ছাত্র দলের 144 জনকে জীবন দিতে হয়েছে। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এখনো চক্রান্ত বিদ্যমান। সে হামলাগুলি কারা? সে হামলাগুলি হলো পতিত স্বৈরাচারের দোসররা। এই পর্যন্ত আমরা জানি যে 500-টিরও বেশি আমাদের ছাত্র দলের নেতাকর্মী তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। এই সর্বশেষ যে ঐতিহাসিক যে 5ই আগস্ট যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও আমাদের বিএনপি পরিবারের 412 জন শহীদ হয়েছে। তার মধ্যে ছাত্র দলের 144 জনকে জীবন দিতে হয়েছে। এই ছাত্র দল কি? এই ছাত্র দলের উপরে আপনারা দেখেছেন কি পরিমাণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমন এই দানবীয় সরকার, মাফিয়া সরকার এই দীর্ঘ 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং মামলা হয়েছে, কারাগারে গিয়েছে এবং জেলে গিয়েছে এবং জীবন দিতে হয়েছে। এইগুলো আপনারা সবাই দেখেছেন, পুরো বিশ্ব দেখেছে। তাই আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আবার অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমরা যে জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যে লড়াই করেছে, এই অর্থনীতি মুক্তির জন্য, আজকে আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আমরা বিদ্যমান দেখছি। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এখনো চক্রান্ত বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি। যে তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা চাই ওই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমাদের নেতা, আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটি দফা ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়ে বলেছেন একটি দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছেন, তার ভিত্তিতে এই দেশ পরিচালনার কথা তিনি বলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 11টি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে 4টি সংস্কার প্রস্তাব ইতিমধ্যে আমাদের সংবিধান সংস্কার প্রস্তাব, এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সংস্কার সহ 4টি প্রস্তাব দিয়েছে। তার মধ্যে অধিকাংশ প্রস্তাবই আমাদের প্রস্তাবের সাথে মিলে গিয়েছে। তাই আমরা চাই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে আমাদের যে ক্ষমতার ভারসাম্য, তিনি সেটা বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, এবং যে নিরপেক্ষ সরকারের কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছে, এগুলো অনেকই মিলে গিয়েছে। তাই আমরা চাই যে এই দাবিগুলি নিয়ে আলোচনা করে যেন আবার আগামী দিনে একটি রোড ম্যাপ করে দ্রুত সময়ের মধ্যে, আমাদের দল থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে এবং আগস্ট জুলাইয়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন করা সম্ভব। তাই এই অন্তর্বর্তীকালীন সময় এই সরকারকে আমরা দাবি করব যে দ্রুত সময়ের মধ্যে তারা একটি রুট ম্যাপ দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন। এবং দেশের ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে, ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকালকে আমি একটি কথা বলি শেষ করে পত্রিকা দেখেছি, সরকার আমাদের চাপের মুখে সরকার কোনো দায়িত্ব সঠিকভাবে তার সিদ্ধান্ত নিতে পারছে না। সে হামলাগুলি কারা? সে হামলাগুলি হলো পতিত স্বৈরাচারের দোসররা। এখনো সেই দোসররা, এখনো সেই প্রেতাত্মারা, এখনো সেই দোসররা প্রেতাত্মারা ঘাপটি মরে কি পয়েন্টে বসে আছে। তাদেরকে রেখে আগামী দিনে এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা দুরূহ ব্যাপার হয়েছে। তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আগামী দিনে আমাদের সকল নেতাকর্মীদেরকে যে আন্দোলন সংগ্রাম করে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনেও স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকে এই সকল চক্রান্ত মোকাবেলা করবো এই আহ্বান ব্যক্ত করে আগামী দিনে আমাদের যে বিজয়, এটা যে শামীম রহমান আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, এখনো চূড়ান্ত বিজয় হয় নাই। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমরা আপনাদের প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়ে এবং নির্বাচিত সরকারে দেশ পরিচালনা করবে। আর যেন কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার, কোন মাফিয়া সরকার, কোনো দানবীয় সরকার আর কোনো ধর্মান্ধ সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তাই সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সতর্ক থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আবারও শহীদদের বিধি আত্মপতি গভীর শ্রদ্ধার বিরুদ্ধে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।